একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো গে মুসলমান। আল্লাহ তাআলা তোরে রোজা পালন করো গে মুসলমান। নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে পড়ব সত্য পথে করব জীবন। রমজানের মাসে পড়ব সত্য পথে করব জীবন। বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ডাল স্বরূপ, হৃদয় ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, মুমিন হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام مزيد والفرقان الحميد. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. प्यारे हाजिराने मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার
আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক নওজওয়ান গণেরা, আজকের আমাদের গোপালপুর গ্রামে সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী আমার কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আমারই বড় ভাই আমাদের জানাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ ইসহাক সিদ্দিক আল কুরাইশি ভাই, এবং আমার আগে আলোচনা করলেন আমাদেরই ছেলে আমাদের জানাব কোচি আব্বাস সাহেব খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। আল্লাহর রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আমাদের করে আল্লাহ বসিয়েছে, শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমরা আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাব। আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম, আমার ওয়াফাত। তারপরেই রাসূল বলেছেন তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম, সেই নবীর মহব্বতে বসেছে। মনটা ভালো করেন, কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না, দাবি করলে হয় না মানি। গতকাল জুম্মার দিন চলে গেল, মসজিদে ভিড় কম ছিল, কথা বলে না, একটু লেটে গিয়ে ভেতরে জায়গা হলো না, লোকে লোকারণ্য একদম। সবাই যদি পরিচিত মুসল্লি হতো সমাজের নোংরামিটা কিন্তু বাড়তো না। সবাই যদি পরিচিত খালেস দিল দিয়ে নামাজ পড়তো সমাজের নোংরামিটা কিন্তু বাড়তো না। যত মুসল্লি জুম্মায় হয় সব কিন্তু পরিচিত মুসল্লি নয়। যেতে হয় যায়, সবাই যায়, আমিও যাই। যেতে হয় যায়, সবাই যায়, আমিও যাই, লাভ হলো না। আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলি না আপনার নামাজটা বেকার, নাউজুবিল্লাহ, আমি এটা বলতে পারিও না। নামাজ কবুল হবে না হবে না আমার আল্লাহ পাক তিনি ভালো জানেন, কিন্তু জীবন তৈরি হলো না। জীবন তৈরি হলে চরিত্রটা বদলাতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দিনের মধ্যে
পরিপূর্ণভাবে এসো। বলবে মানি, কাজে মানো না, ওটা ইসলাম মানা হলো না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন কোরআন শরীফ, হাবিব কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমার মহব্বত অর্জন করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনাকে মেনে চলে। যারা আপনাকে মেনে চলবে, ইহবুবকুমুল্লাহ, আমি আল্লাহ আমার মহব্বত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অন্তরে জায়গা দেয়। দাবি করলে হয় না যে নবীর ভালোবাসা। সাহাবারা বেসেছেন, আল্লাহ রসুলের কম বেশি সাহাবা ছিলেন 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষর মধ্যে 4 জনকে আমাদের নবী আবার খাস করে নিয়েছেন, খুলাফায়ে রাশিদিন বা খুলাফায়ে আরবা। খুলাফায়ে রাশিদিন বা খুলাফায়ে আরবা, আরবাউন মানে 4 জন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন জানাদের সামনে আল্লাহর রাসূল বলে দিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি, আমি নবী আমার সুন্নাত, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আর আমি নবী আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা। এই 4 জন সাহাবা সুন্নাত, নবী আমাদের করে এই দুটো সুন্নাত মানার হুকুম দিয়েছেন। জোরে বলো, একটা সুন্নাত হলো নবী, আর একটা সুন্নাত হলো সাহাবা। দুটোর মানারই হুকুম নবী দিয়েছেন। বিগত কয়েকদিন ধরে নেটে একটা বিষয় খুব চর্চিত, নেটে জুম্মার 2টো আযান হলো বেদাত। শুনেছেন কেউ? কি বলে? জুম্মার 2টো আযান বলে বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে। এরা বেয়াদবি করতে করতে চরম জায়গায় পৌঁছে গিয়েছে, সীমাহীন জায়গায় চলে গেছে। এতদিন আমাদের বেদাতি বলে কলজে ভরল না, অজ করলে বলে জিলিপি হুজুর, আর নিজেরাই দিকে স্টেজে জিলিপি তুলে বিক্রি করছে। কথা বলে না, কি বলে? আমরা জিলিপি হুজুর নয়, কাজ যে জিলিপি খাওয়ার কত শখ থেকেই বোঝা যাচ্ছে। জিলিপি স্টেজ ঝরে ঝুলছে, এত বড় থালে দিকে জিলিপি তুলেছে, 2,500 দেখেন না কত পায় না, দেখেছেন কে জিলিপির কত ভক্ত। মিথ্যা বদলাম কেন করো? কি লাভ আছে বলো? ফুরফুরা শরীফের হুজুরদের পিছনে লেগে লাভ হবে না, ক্ষতি ছাড়া লাভ হবে না। ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। অন্যায় যদি আমার হয়, দায়ী ওর জন্য আমি, দরবার দায়ী না। ভুল যদি আমার হয়, ভুল দায়ী আমি, আমার দাদা হুজুর দায়ী নয়। ঠিক না ভুল বলছি? এতদিন যারা বললো জিলিপি হুজুর, নিজেরাই দিকে খাতায় নাম লিখিয়ে দিল, বড় বড় জিলিপি অর্ডার দিয়ে তৈরি করেছে। কথা বলে না, বলে জুম্মার 2টো আযান বেদাত। এতদিন আমাদের বেদাতি বললো, কলজে ভরে নে। এখন সাহাবাদের বেদাতি বলতে শিখেছে, কি জবানের জোর হয়েছে দেখেন। জুম্মার 2টো আযান নবী পাকের জামানায় ছিল না, সিদ্দিক আকবরের জামানায় ছিল না, ফারুক আযমের জামানায় ছিল না, উসমান গনি হুজুরের জামানায় হয়েছে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেই দিয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। উসমান ইবনে আফফানের দ্বারা নতুন কিছু আবিষ্কার হলে ওটাও সুন্নাত, ওটা আমাদের জন্য নবী মানতে হুকুম দিয়েছেন। যারা বলবেন না, যারা বলছো বেদাত, তারা সাহাবাদের বেদাতি বলছো। জবানের কত জোর দেখেন। কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী ওনার শানে বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। আল্লাহর রাসূল বলেছেন, উসমান গায়ের জুব্বা খুলে নেওয়া হবে, তোমার গায়ের জামা তোমার খুলে নেবে, ততক্ষণ পর্যন্ত গায়ের লেবাস তুমি খুলবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে তোমার মোলাকাত না হচ্ছে। তার মানে এই গায়ের লেবাস খুলে নিয়ে আমার তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে।
খেলাফতের দায়িত্ব ছাড়বে না, শহীদ হয়ে যাবে, আমার সাথে মোলাকাত হবে, তারপরও খেলাফত ছাড়বে না। কে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। হুজুর এখানে খবর চলে গেল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ, হুজুর এখানে সংবাদ পৌঁছে গেল মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফে খরা হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হুকুম করে দেন, উট নিয়ে আসো, উটের পিঠে মাল তোলে, উটের পিঠে মাল তোলে, উটের পিঠে মাল তোলে, পিঠটা বোঝাই হয়ে গেল, উট কানা ছেড়ে দিয়ে আবারও অন্য উট নিয়ে আসো, আবারও পিঠে মাল উঠে, উট কানা ছেড়ে দিয়ে আবারও অন্য উট নিয়ে আসো, পিঠে মাল উঠে গেল, আবারও ছেড়ে দিয়ে আবারও অন্য উট নিয়ে আসো। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথমে উট কানা মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে পৌঁছে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তখন পর্যন্ত মদিনা শরীফে উটের পিঠে মাল লোড করে, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। প্রথমে উট পিঠে মাল তুলে ছেড়ে দিয়েছে, তুলতে তুলতে ছাড়ছে না, তুলছেন মাল ওঠে, এই কাতার প্রথমেরটা গিয়ে মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, শেষটা কোনো হয় না, কোনো মদিনা শরীফে মাল লোড হচ্ছে। আল্লাহর হাজি জানা আছেন, জানেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গাড়ির ডিসটেন্স সময় লাগে প্রায় 5 ঘন্টা। আমাদের এই দত্তপুকুর এই যে রোড, বনগা রোড আছে, যেটা বনগা বেনাপোল রোড, যশোর এই রোড এত ট্রাফিক নয় ওই রোডগুলি। হাজি সাহেবরা জানেন, বাজনা উমরা করেছেন, জানেন ওখানকার বাসগুলি 120, 130, 140, 150, 160 স্পিডে চলে বাস। এত দ্রুত গিয়ে 5 ঘন্টা এমনি লাগে মক্কা শরীফে মদিনা শরীফ। হুজুর প্রথমের উটটা মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, শেষ উট নয়, তখনও মাল লোড হচ্ছে। উনি শুরু করেছে জুম্মার 2টো আজান, এখন ফতোয়া আছে জুম্মার 2টো আজান দিয়া বেদাত, তাহলে ওদের কাছে সাহাবারাও বেদাতি, খালি আমরা বেদাতি নয়, বুঝবো তো? যার তার কথায় হই হই করলে হবে না, মানবে, নীতিটা মজবুত করে। যেমন মানা সাহাবারা মেনেছে, যেমন মানা আল্লাহর রাসূলের সাহাবারা মেনেছে, সেই সাহাবাদের দিকে দেখেন মহব্বত কাকে বলে, মানা প্রেম ভালোবাসা কাকে বলে। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, আমাদের নবী মুহাম্মদের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদেরকে জীবনের কিতাব আছে, নাম আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। সাহাবাদের একটা জীবনের কিতাব উসদুল গাবা, সাহাবাদের একটা জীবনের কিতাব সুআরুম মিন হায়াতিস সাহাবা, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা জানার হাতে চিঠি লিখে, দিনের দাওয়াতে চিঠি লিখে নবী পাক পাঠিয়েছিলেন গায়ের কমদের কাছে। উনি ছিলেন আমাদের নবীর চিঠির বহনকারী, জোরে বলুন। জানাকে আবার পাঠিয়েছেন হিজরাতের 19 হিজরিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্যই পাঠিয়েছেন, হযরতে ওমর ফারুক পারস্যই পাঠিয়েছেন হিজরাতের 19তম বছর। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা, খ্রিস্টান বাদশা, পারস্য সম্রাট। তার সহচরদের বলছেন, সাথী সঙ্গীদের, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, শুনেছি মুসলমানদের ঈমান খুব মজবুত, যদি কাউকে পাও মেরো না, জিন্দা আনবে, দেখবো ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? সুবহানাল্লাহ বলেন। আমরাও কিন্তু মুসলমান, আমাদের ঈমানটা তো মজবুত নয়, আমাদের ঈমান এখন সস্তা হয়ে গেছে। 4টে বড় বড় রসগোল্লা খাইয়ে দিলে আর 3টে গরম কচুরি খাইয়ে যদি বলে আমার ভাই ওকে 2টো মিথ্যা বলে দে না, 2টো কিনে 4টে বলে দিচ্ছে, বলে না। আমাদের ঈমান এত সস্তা, ঈমান আমরা এত সস্তা করে ফেলেছি, বিশ্বাস মানা 4টে রসগোল্লার কাছে শেষ। মিষ্টি দোকানে নিয়ে গিয়ে বলে কোনটা খাবি অর্ডার দিয়ে দে,
খালি দুটো মিথ্যা ওকে বলে দে একটুখানি, তুই টেনশন করিস না, এমন করে বলবো নিজেও বুঝতে পারবি না। আস্তাগফিরুল্লাহ বলে ইমাম। চারটে রসগোল্লার কাছে শেষ, চারটে রসগোল্লার কাছে শেষ। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিল, জানে মেরে দিল। আমার খুবাইব ইবনে আদি কে, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শুলিতে দেবে, হুজুরকে শুলিতে দেবে। আল্লাহ রাসূল সাহাবী জানিয়ে দিলেন, হে মক্কা বেঈমানের দলেরা, আমি খুবাইব শহীদ হয়ে যাব, শুলিতে চড়িয়ে দেবে। আমি খুবাইবের মনের আশা, আমি খুবাইবের মনের চাওয়া সুযোগ যদি দিয়ে দিতে, সুযোগ যদি করে দিতে, আমি খুবাইব আল্লাহ পাকের 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ সুযোগ যদি দিতে 2 রাকাত নামাজ পড়তাম। এই যদি শেকলটা খুলে দিতে, মসজিদের পাশে দোকান, মসজিদের পাচিরে দোকান, আসরের নামাজ পড়তে 5-7 মিনিট লাগে, নামাজটাই ছেড়ে দিল 10 কাপ চা বিক্রি করবে বলে। 10 কাপ চায়ের দাম 5-10 50, রোডের দারগুলো বেশি দাম, একটু করে আমি তাই ভাড় দিয়ে কথা বলে না। দত্তপুকুর তো চায়ের নাম করা জায়গা, কে বলেন? কত রকম চা, মালাই চা, ক্রিম চা, বাটার চা, কত রকম চা হয়েছে, কথা বলে না। গ্রিন টি, লাল টি, হলদি টি, সবুজ টি, কমি কিছু আছে, সুগার টি, সুগার ওয়ালা, কত রকম স্টাইল। কিন্তু লোকালে চা 5 টাকা থেকে 7 টাকা, 5 টাকাই ধরলাম, 5-10 50। এই 50 টাকা চা বিক্রি করলে 15 টাকা লাভ। 15 টাকা লাভের জন্য আসরের নামাজই ছেড়ে দিল। মসজিদের পাশে কাপড়ের দোকান, মুদিখানা দোকান, মাগরিবের নামাজ পড়তে 12 থেকে 15 মিনিট লাগে। 200 টাকা লাভ করবে বলে মাগরিবের নামাজটাই ছেড়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। কি মানাইবে দেখেন আমাদের, কি ভালোবাসা। নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন। আমি আর কি বলবো, নামাজে মন টানে না, নামাজে মন টানে না। এখন তো আবার নামাজের থেকে নাকি বেশ্যাখানায় থাকা ভালো, শোনেন না? এখন আবার নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। প্রবাদ আছে, প্রবাদ, কাঠ খেলে আংড়া উগলায়। কাঠ খেলে বলে, ভাত খেলে পেটে ভাত থাকবে না, রুটি হবে। ভাত খেলে পেটে ভাত জমলো না রুটি জমলো? ভাতই জমবে। কাঠ খেলে আংলা উগলায়। কথাই বলে দিচ্ছে কাঠ টান কোন দিকে, কথাই বলে দেয় কাঠ টান কোন দিকে। মানে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকাটা উত্তম। নাউজুবিল্লাহ বলে। আপনাদেরও কি মনে হয় এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি দুশমনি নামাজের সঙ্গে থাকে। সহিহ হাদিসের আকীদায় লোকগুলোকে কাফের তৈরি করছে। এসব আকীদা বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। নামাজের থেকে বেশ্যাখানা থাকা যদি উত্তম বিশ্বাস হয়, ঈমান থাকবে আপনার? কথা বলছে না। সহিহ আকীদার নামে লোককে কাফের তৈরি করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। নেট খুলে দেখেন আপনি, সত্য না মিথ্যা বলে এক্ষুনি খুলে দেখেন। 10ই শাবান রাত্রিরে মসজিদে দল বেঁধে নামাজের থেকে বেশ্যাখানায় থাকাটা উত্তম। মনে হয় আপনাদের? আমি কিছুক্ষণের জন্য ভেবলাম 10ই শাবান, আপনার 10ই আপনার আস্তাগফিরুল্লাহ 15ই শাবান, আস্তাগফিরুল্লাহ 15ই শাবান। আমি কিছুক্ষণের ভেবেই দিলাম কিতাবে দলিল নাই। শবে বারাত কিতাবে দলিল নাই।
কিছুক্ষণের জন্য ভেবে নিলাম নাই দলিল, তারপরও কি নামাজ পড়াটা অন্যায়? সারা বছর মসজিদে দিন নামাজ পড়া, রাত্রিরে গুনাহ হবে না? তাহাজ্জুদের নামাজ পড়েন, সারা রাত ইবাদত করেন, আল্লাহ সওয়াব মিলাবেন, দরজাকে আল্লাহ আলা করবে। জবান থেকে এগুলো বার হয় কি করে? সাপোর্ট দিচ্ছ, আবার সাপোর্ট দিচ্ছ, কুফরি সাপোর্ট দিচ্ছ। কুফরি কথাকে সাপোর্ট দিলে নিজেও কুফরিটাকে সমর্থন করা। কথা বল না, ঠিক বলছি বলেন আপনারা? এত এদের রাগ এই গলির উপরে, এরা চায় না আপনারা নামাজ পড়েন। 15 শাবান এলাকায় ছেলেগুলো নিজে থেকেই গোসল করে বা সুন্দর জামা কাপড় পরে মসজিদে যায়, নামাজ পড়ে, একটু মুরব্বীদের কবর জিয়ারত করে, আবার রাতে এসে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ঘরে আসে। কেন টিটকিরি দিচ্ছেন? কি লাভ? কি লাভ? নামাজ পড়ে লাভ নাই? আপনি এটা বলেন, এই বছরে একদিন পড়লে হবে না, ওইভাবে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। তাকে কাছে টেনে বলেন ওটা, আপনি বলে দিলে লাভ কি? নামাজ পড়ো লাভ নাই। আপনি এটা বলেন, এই বছর একদিন এইভাবে পড়ি, কি হবে? চ সারা বছর চ 5 ওয়াক্ত পারি, 3 ওয়াক্ত করে পড়তো না, একদিন হই হই করে এসে চলে গেলে আর নেই। এরকম করলে হয়? ভালো হয়, নামাজ পড়ছি ভালো হয়। এটাই তো একটা যুবককে ফিরিয়ে আনার, এটাই তো একটা বড় সুন্দর পন্থা, এটাই তো একটা রাস্তা। তাকে টিটকিরি দেবো যে নামাজ পড়ে কি জাহান্নামে যাবে? একজন ফাসেক ভিডিও দেখলাম, একটা ফাসেকের বলছে শবে বারাতে রাতে 100 রাকাত নামাজ পড়লো, ওইটাই জাহান্নামে দিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কত বড় ফাসেক দেখেছে? শবে বারাতে দিনে রোজা রাখলে জাহান্নামে যাবে বলছে। শবে বারাতে দিনে হালুয়া রুটি খেলে বলতে জাহান্নামে যাবে। শবে বারাতের দিনে হালুয়া রুটি খেলে জাহান্নামে যাবে। ঈদের দিন সেমুই লাচ্চা খেলে কি হবে? কি বলে? শবে বারাতের দিনে হালুয়া রুটি খেলে জাহান্নামে যাবে, ঈদের দিন সেমুই লাচ্চা খেলে কি হবে? ওটা কি হবে? ওটা দুধের সেমুই, নারকেলের দুধের সেমুই হলো, লাচ্চা করলে ঘি দিয়ে ভাজা সেমুই, শুকনো শুকনো। কারণ যদি চিন্তা এটা হয় আমাকে শবে বারাতের দিন হালুয়া রুটি করতেই হবে, এটা ভুল চিন্তা। আমি বলছি না, ভুল কথা। এটা করতে পারেন, নিজে খেলেন, স্বামীকে দিলেন, শ্বশুর শাশুড়িকে দিলেন, বাপ মাকে পাঠালেন, ছেলেপুলেদের দিলেন, আত্মীয়দের দিলেন, গরিব এতিম মিসকিন অসহায়কে খাওয়ালেন, গুনাহ হবে না, সওয়াব। ক্ষুধার্তকে খাওয়ানো, মেহমানদারি করাটা হলো একটা উত্তম ইবাদত। জোরে বলো। তবে নিয়ত এটা না হয় আমাকে এই দিন করতেই হবে, না, করতে পারে ওই দিন, কেন সারা বছর করতে পারে। শবে বারাতের দিন হালুয়া রুটি খেলে জাহান্নামে যেতে হবে, কোন কিতাব থেকে আবিষ্কার হলো এটা? সহি হাদিসের দাবিদার। শবে বারাত উপলক্ষে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, রোজা রাখলে আবার জাহান্নামে যায়। কথা বলছেন না কেন? বলছে 100 রাকাত নামাজ পড়লে জাহান্নামে যাবে। শবে বারাত বলে কিচ্ছু নেই, বলছে আপনার যোগ্যতা নেই। শবে বারাত বলে কিচ্ছু নেই নয়, আপনার যোগ্যতা না। যোগ্যতা থাকলে জবান থেকে এই উক্তি ভেসে আসতো না। যোগ্যতা থাকলে এই জগটার ভেতরে কি আছে বলেন তো? না, বলেন কি আছে? একটু ওয়াজ করি, গত বছর আসেনি মনে হয়, যে এই জগটায় কি আছে? না, এটা ওয়াটার। কি আছে বলে? কি আছে? না না, জল আছে। কি আছে? কি আছে? সত্যি পানি? না না, মাউন। মাউন। আপনি বলছেন পানি, আমি বলছি মাউন, আপনি বলছেন। খালি মিথ্যা কথা বলবেন না, বড় সাজিব আপনার। আপনি যদি জানতেন এইটাকে কোন কোন ভাষায় কি বলে, সব ভাষায় জানার পরে যদি ভাবতেন কোন ভাষায় মাউন বলে না, তখন আপনি আমার তর্ক করতে পারতেন। আপনার যোগ্যতায় পানির মধ্যে সীমাবদ্ধ। কেউ যখন ওয়াটার বলছে কেন ঝগড়া করছেন? যোগ্যতায় পানির মধ্যে সীমাবদ্ধ। কেউ যখন জল বলছে কেন ঝগড়া করছেন? যোগ্যতায় পানির মধ্যে সীমাবদ্ধ। কেউ যখন মাউন বলে কেন ঝগড়া করে? যোগ্যতায় বাংলা কিতাব পড়ে শবে বারাতের মধ্যে সীমাবদ্ধ। কোরআন শরীফের ভাষায় লাইলাতুল মুবারাক,
হাদিস শরীফের ভাষা লাইলাতুন নিসফ মিন শাবান। সুবহানাল্লাহ বলে। যোগ্যতা হিসাবে বারাতের মধ্যে সীমাবদ্ধ। এত স্বল্প জ্ঞান নিয়ে পাগলামি করাটা উচিত না। ফাসেকের মতন ফতোয়া দিও না, নামাজ পড়লে জাহান্নামে যাবে। ফাসেকের মতন ফতোয়া দিও না, যোগ্যতা এত স্বল্প হলে ফতোয়া দাও কেন? কথা কিছু বুঝতে পারলে? এত স্বল্প যোগ্যতা এলে পাগলামি করা উচিত না। ছাত্র হবার যোগ্যতা কোনো হয়নি, স্টেজে ওয়াজ করছেন মানে কিছুদিন পরে যোগ্যতা অর্জন কর, তারপরে স্টেজে ওয়াজ করবেন। মূর্খদের ওয়াজ করাটা হারাম, মূর্খদের ওয়াজ করাটা হারাম। ঘুরিয়ে দেবে আমাকে, তুমি মূর্খ। আসো কিতাব খোলো, পড়েন হাদিস শরীফ পড়েন, শবে বরাত আছে না নাই দেখেন, খোলে। অষ্টম মাস, আরবি মাসের অষ্টম মাস শাবান, শবে বরাত বা লাইলাতুল বারাত ফারসি ভাষা, সব ফারসি আর আরবি মিশ্রিত শব্দ। ফারসি আর আরবি মিশ্রিত শব্দ এটা। হাদিস শরীফে এসেছে, সুনান ইবনে মাজাহ, সিয়াসতের একটা কিতাব আছে সুনান ইবনে মাজাহ, হাদিস শরীফের কিতাব। কিতাবটা আছে, দামি দামি বই তো বারবার এরকম খোলা এই করা পৃষ্ঠায় করলে ছিঁড়ে যায়, ওদের বইগুলো আনা হয় না, যত্ন করে রাখা আছে, লাগলে বলো এনে দিচ্ছি, দেখে পড়লাম। সিয়াসতের কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ। এটা বাব বাঁধা হয়েছে, বাব মাজাহ ফি লাইলাতুন নিসফ মিন শাবান। নিসফ মানে অর্ধেক, নিস মানে আরবিতে অর্ধেককে নিস বলা হয়। এটা হাদিস শরীফ আছে 1388 নম্বর হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখে রাত্রি রজনী হবে, নবী বলে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ফাকুমু লাইলাহা, রাত্রিরে তো তোমরা কিয়াম করো। কিয়াম মানে নামাজ, এখানে নামাজ মানে নবী পাক নফল নামাজের কথা বলেছেন। অসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রেখো। তাহলে শাবান মাসের 15 তারিখে রাত্রিতে নামাজও আছে, পরে রোজাও আছে। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। আর আপনি বলেন নামাজ পড়লে জাহান্নামে যাবে, রোজা রাখলে জাহান্নামে যাবে। নবীর কথা মানলে জাহান্নামে যেতে হয়? কথা বলছেন না কেন? উম্মাতকে কত ভুরুমবাজি দিচ্ছে দেখেছেন? পুরপুরা হুজুরদের নাম দিয়ে আর কদিন মিথ্যা মিথ্যা চলবে? কুফরিয়াত থেকে সরে আসো, এসব কথাগুলো বলা কুফরিয়াত। নামাজ পড়লে আবার জাহান্নামে যায়, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু হাদিস পড়েন। এত স্বল্প জ্ঞান নিয়ে ওয়াজ করাটা উচিত না, একটু এলেম অর্জন করেন। গাল দিয়ে আর কদিন নাম জাহির করবে? পুরপুরা হুজুরদের গাল দিয়ে আর কদিন চলবে? গাল দিও না। আল্লাহর রাসূল বলে, বুখারী শরীফ আর মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা ফাসিকি। গাল দিও না, পারলে কিছু বলো, লোক কিছু পাবে। গাল দিয়ে সমাজে ঝগড়া করাও না। আমি তো অন্য কেলে টিটকিরি করিনি, তুমি কামড়াচ্ছ কেন বলেন আপনি? আমি হক, তারপরও কামড়াচ্ছ, তোমার মধ্যে সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কোনো সন্দেহ নাই। জোরে বলে, আজ জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রিরে কিয়াম মানে নামাজ, দিনে রোজা। আল্লাহর রাসূল বলেছেন, ফা ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইনজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূর্য সূর্য ডোবার হবার পরে, সূর্য ডোবার পরে তানার রহমত ইলা সামাই দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন, মানে তানার দয়া বান্দাদের কাছে করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বান্দাদের ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফির লিফাগফির লাহু, তোমাদের মধ্যে কি তওবাকারী আছো? আমি আল্লাহ, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আলা মুস্তারযিক ফারযুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো? রিজিক আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলো,
আলা মুফতালায়া ফাওয়াফিয়া, তোমাদের মধ্যে কেউ বিমার রোগগ্রস্ত অবস্থায় আছে, আমাকে বলো, আমি আল্লাহ তোমাকে শিফা দেব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দিতে করে এইভাবে বিভিন্ন বিষয় আল্লাহ নিজের দিকে ডাকতে থাকেন। জোরে বলেন। হাদিস সুনান ইবনে মাজাহ 86 কিতাবের হাদিস 1388 নম্বর হাদিস। কেন অশান্তি, কেন ঝগড়া, কেন মনোমালিন্য, কেন বিবাদ? উম্মতকে আর কত ভাগ করে রাখবে? ঠিক না ভুল বলছি? উম্মতকে আর কত ঝগড়া লাগাবে? আরেকটা হাদিস শরীফ আছে ওই কিতাবেরই 1390 নম্বর হাদিস, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। নবী পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতালু ফি লাইলাতিন নিসমিন শাবান ফায়াগফিরু লিজামিল খালক, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই শাবান মাসের 15 তারিখে রাত্রিরে তার সৃষ্টি কুলকে আল্লাহ maaf করে দেয়। দুই শ্রেণী maaf পায় না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, ইল্লা লিমুশরিকিন, মুশরিক কাফের, আল্লাহর সাথে যে অন্যকে শিরক করে, অংশীদার তুলনা, সে তাকে আল্লাহ maaf করে। আও মুশাহিদিন, বিদ্বেষ পোষণকারী, ঝগড়াকারীকে আল্লাহ পাক এই রাতে maaf করে, বাকি সবাইকে আল্লাহ maaf করে দেয়। এবার আপনারা বলেন শাবান মাসের 15 তারিখের কথা গুরুত্ব হাদিস শরীফে আছে না নাই? শবে বারাত যেটাকে বলছে আমরা 15 তারিখকেই বলছি। শব মানে রাত, বারাত ভাগ্যর রাত, বা লাইলাতুল বারাত। কোরআন শরীফে বলা হয়েছে লাইলাতুল মুবারাক, হাদিস শরীফে লাইলাতুন নিসমিন শাবান। এক ফাসিক কুফরি করলো, বলছে ওই রাতে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকা উত্তম। ঈমানকে মজবুত করেন। সানাউল্লাহ সিদ্দিকীকে যদি আপনার ভালো না লাগে, শরীরে যেন আমার দুঃখ নয়, হকটাকে মানে। ব্যক্তি বিরোধী করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছেড়ে দেন না। ব্যক্তি বিরোধী করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে সরে যান না। যদি মনে হয় এর ওর শুনবো না, নাই শুনলেন, আমার কোনো দুঃখ নয়, হকটাকে মানে, সত্যকে মানে। হযরতে নবী পাকের সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি হাতের শিকল খুলে দিতে 2 রাকাত নামাজ পড়তাম। ধরে বলা গেল না, শিকল খুলে দিল, নামাজ পড়লেন। নামাজটা পড়েই বলছে মনটা চাইছিল অনেকক্ষণ ধরে পড়তে, আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম, তোমরাই তো বলতে মরণের ভয়ে নামাজ পড়ছি। না না, মরণকে আমি ভয় করি না। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও আমার মুনব্বি বাবারা, আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে একটা করে অঙ্গগুলিকে কেটে দেয়, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরা শরীরে, অঙ্গ কাটা শরীরে হুজুরকে জিজ্ঞাসা করেন, হে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতই না ভালো কত, কতইটা না উত্তম কত, তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, কতইটা না ভালো কত। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়েছেন, হুজুর আমার শুনিয়েছেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। আল্লাহ নবী হুজুরা শরীফে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খানা নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি বলো নবী বন্দী করবে, না না, গোটা খানদান যদি শহীদ করে দাও, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দেয়, অসংখ্য বারো যদি শহীদ হয়, কোনো দুঃখ নাই। নবীর কদম শরীফে একটা কাঁটা ফুটবে, ওটাও শোনাটা পছন্দ করছি না। যেটা বলবে না সুবহানাল্লাহ। সাহাবাদের মানা,
ষষ্ঠ হিজরিতে সুলে হুদায়বিয়া হয়। ষষ্ঠ হিজরি সুলে হুদায়বিয়া সন্ধি। মক্কার বড় বড় নেতারা তার ফিরে গিয়ে বলছে, এত বড় বড় রাজা বাদশাদের দরবার দেখেছি, এই মোহাব্বত কাউকে দেখিনি। কেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু শরীফটা ফেলবে, তখন সাহাবারা সব হাত পেতে দাঁড়িয়ে আছে। ওনার থুতু শরীফ সাহাবারা হাতের মধ্যে নিয়ে নিজের একে অপর কারাকারি করে দিয়ে তার শরীরে মাখছে, জমিনও ফেলতে দিচ্ছে না। জোরে বলো, কি মানা সাহাবাদের! ওজন্যই তো আল্লাহ খুশি হয়ে জিকির করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন। জানাদের শানে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন, আমানান নাস, এর নাসের তাফসীর হলো সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শানে আল্লাহ রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। অন্য রিওয়ায়াতে এসেছে, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারকা নাই। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের জামানায় ওনাকে পাঠিয়ে দিলেন দ্বীনের দাওয়াত। 19 হিজরিতে খ্রিস্টানদের বাদশা পারস্য সম্রাট হুজুরকে বন্দী করে বাদশার সামনে নিয়ে গেছে। অনেকক্ষণ ধরে বাদশা ওনার দিকে এক নাগার তাকিয়ে আছে। অনেকক্ষণ পরে বলেন, আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধিওয়ালা, তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো, তবে শর্ত হলো তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী বলছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলা গেল না? শহীদ হয়ে যাব, ইসলাম ছাড়বো না। বাদশা বলছেন, আব্দুল্লাহ, এই যে আমার রাজত্ব দেখছো, রাজত্ব এর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, আপনার এই রাজত্বর অংশীদার করে দিলাম, আর আমার যে টাকা পয়সা মাল সম্পত্তি যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছে, এই খ্রিস্টান বাদশা পারস্য সম্রাট, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমি ঈমানের কলেমা ছাড়বো না। জোরে বলা যাবে না? হুজুরের হাতে শিকল বেঁধে দিল। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাব ইবনে আদি রাদিয়াল্লাহু রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা টেনে টেনে নিয়ে চলে গেল। হুজুরকে শহীদে দেবে, হুজুরকে শহীদ করে দেবে। জাল্লাদকে হুকুম করে দিল, এই জাল্লাদ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা পায়ের কাছে গায়ের কাছে তীরখানা ছোড়ো, উনি যেন ভয় খেয়ে যায়, উনি যেন ভয় খেয়ে গিয়ে ইসলাম খানা ছেড়ে দেয়। তীরখানা ছুটতে লাগে, ইসলাম ধর্ম ছাড়ে না। হুজুরকে ভয় কাঁদতে পারলো না, টেনে টেনে একটা বড় করার কাছে নিয়ে গেল। ওই করাতে টেন টেনে দিয়ে, ওই করাতে টেন টেনে দিয়ে টক টক করে ফুটাতে লেগে দেয়। আল্লাহ নবীর দুজন সাহাবাকে নিয়ে এসে ওই টেনের মধ্যে নিক্ষেপ করে দিল। আল্লাহ নবীর দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, গরম তেলের মধ্যে ছেড়ে দেবো, গরম তেলে নিক্ষেপ করে দেবো। ইসলাম তুমি ছেড়ে দাও, খ্রিস্টান তুমি হয়ে দাও। হুজুর মানতে রাজি হলেন। টেনে টেনে গরম করার দিকে নিয়ে যায়, টকবকে তেলের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরে, টপ টপ করে পানি ঝরে। ওরা মনে
করলেন, আব্দুল্লাহ তুমি কি ইসলাম ছেড়ে দেবে? তুমি কি ভয় খেয়ে গিয়েছো? তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিন আমি ইসলাম খানা ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এই বেঈমান কাফেরের দলের এই পারস্য খ্রিস্টান বাদশা আমি আব্দুল্লাহ আমি কেন কাঁদি? এই জন্য কাঁদি আমি চিন্তা করলাম আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিয়েছে, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন, অসংখ্য জান দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ এই অসংখ্য জীবন খারাপ গরম তেলের মধ্যে শহীদ হয়ে যেতাম, তথাপি আমি ইসলাম খানা ছাড়তাম না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কাঁদো মরণ ভয় করে কাঁদো না, না আমি কাঁদছি আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, এখনই টেনে দেবে শহীদ হয়ে যাব, হয়ে গেলাম। আমি আফসোসে কাঁদছি আল্লাহ যদি শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন এই টকবকে তেলের মধ্যে দিয়ে শহীদ হয়ে যেতাম, তারপরও আল্লাহর দ্বীন ছাড়তাম না। ধরে বলবেন সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের, সাহাবাদের কি ঈমান! খ্রিস্টানদের বাদশা পারস্য সম্রাট লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। পারস্য সম্রাট অনেকক্ষণ পরে বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তোমাকে ছেড়ে দেব, আর পরীক্ষা নেব না, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা চুমা খেতে হবে। আরবদের রীতি অনুযায়ী আমার মাথায় সম্মান জানিয়ে চুমা খেলে তোমাকে ছেড়ে দেবো। নবী পাকের সাহাবী বলছে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। যেটা বলবেন না, বাদশাহ এত অপমান হয়েছে, বাদশাহ বলে তাই ছেড়ে দেবো, তবে আমার মাথায় সম্মান জানিয়ে চুমা খেতে হবে। মুসলমান বন্দীদের ছেড়ে দেয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা বাদশার মাথায় একটা সম্মান জানিয়ে চুমা খেলো। 19 হিজরি ওমরে ফারুকের কাছে ফিরে এলে সমস্ত কথাটা বললেন। ফারুক আজম বলেছিলেন মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা শুরুয়াতটা আমি ওমর আমি করে দিলাম। যারা বলবেন না সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের দায় নেই, কিন্তু দ্বীন থেকে সরাতে পারে না, দ্বীনের বিধান থেকে হাঁটাতে পারে না। আমাদের সমাজে অর্থের বিনিময়ে, পদের বিনিময়ে ভেকদারি মুসলমানদের করে কিনে দ্বীনের মধ্যে ঝগড়া লাগানো চলছে। কদিন আগে ফেসবুক লাইভ দেখেছেন আপনারা? বাংলাদেশে কয়েকটা লাল রুমাল ঘোমটাওয়ালা, কথা বলে না, লাল রুমাল ঘোমটাওয়ালা কয়েক মাস আগে নেটে এসে লাইভ করতে গিয়ে ইসরায়েলের গুণগান গাইছিল, প্যালেস্তাইনকে দোষ দিচ্ছিল। যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে সে ইসরায়েলের গুণগান গাইতে পারে না। কথা বলছেন না, সে ইসরায়েলের গুণ গাইতে পারে না। বাংলাদেশের কিছু ঘোমটাওয়ালা সহি আকীদার দোহাই দিয়ে লোককে গোমরা পথে ঠেলে, তাদের কেউ কেউ এসে লাইভ করে করে ইসরায়েলের নাম করছিল। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলা গেল না? জোরে বলা যাবে না? ঈমানকে মজবুত করেন, শরীয়তের মধ্যে আসে, দাবি করে বেরিয়ে গেলে হবে না। আপনাদের এই নতুন রাস্তা থেকে ঢুকে এই যে গোপালপুর, দত্তপুকুর গোপালপুর বলে, আমাদের পাশে খড়কি, আমাদের মাদ্রাসা যে খড়কি তো আছে, আমার আব্বা হুজুর থাকতেন খড়কি, পানশিলা কি বলে, পানশিলা খড়কি হুজুর কেবলা থাকতেন ছোটবেলায়। আমার আব্বা হুজুর থাকতেন, ওখানে পড়াশোনা করতেন। এই যে আমাদের ভালোবাসার জায়গা, এইসব এলাকায় ছিপ ফেলে, ছিপ বনশিতে টোপ লাগে,
হুইল 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 জানেন আপনারা? তালা আছে, তালা পুকুরে ছুঁড়ে দিল, তালায় সুতো গুটোচ্ছে। কি একটা ভাসে, একটা ভাসে না, কি বলো ওটাকে? ফেতনা, ফেতনা, ভাতনি, ভূতনা। আবার সেই মেদিনীপুরে গেলে বলে চুই, চুই বলে, চুই বলে। আবার পুরো মেদিনীপুরে বলে চুই, এরকম নাম। যাই হোক, ফতনা ময়ূরের পালক, বেশ এতটা বড় থাকে, ওই সুতোর সঙ্গে কিভাবে কামড়ে বেঁধে থাকে, এতটা বড়। ওই হুইল ফেলে তালায় সুতো গুড়িয়ে গুড়িয়ে সামান্য জিইয়ে রাখে। মাছ খেলে আবার ওটা কাঁপে। ঠিক না, বলে বলছি? আমাদের সমাজ বর্তমান তাসে ওইভাবে ডুবে গেছে, গোটা সমাজ তাসে ডুবে গেছে। সামান্য জেগে আছে, তাও কাঁপে মাঝে মাঝে। 5 জন তাস খেললে 15 জন ঢুকে দেখছে হচ্ছেটা কি। কথা বলে না, ঠিক বলছি? এখন আবার আমাদের বাড়ির যুবক ভাইগুলি সব ফোনে সফটওয়্যার লোড করেছে, তাসে সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিংক সংযোগ হয়ে যাচ্ছে। ফোনে তাস খেললে জিতলে টাকাটা ব্যাংকে ঢুকছে। বলুন নাউযুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। দেখবে আমাদের সমাজ বর্তমান সময় সন্ধিক্ষণে লটারিতে ডুবে গেছে। মুরব্বী মুরব্বী চাচারা আছেন, চুলদারি সাদা হলো। আপনারা যখন আমাদের এই বয়সে ছিলেন, ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারও লটারির দোকান দেখতে পারেন। বর্তমান বড় বাজার অনেক পরের কথা, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। বলেন কথা সত্য না মিথ্যা বলেছে? আপনাদের গোপালপুরে এলাকার দত্তপুকুর, পানশেলা বলেন, দোগাছি বলেন, আপনার খড়কি বলেন, যাই বলেন, নতুন রাস্তা বলেন, এই অদ্য এলাকায় আপনার সবজির চাষটা বেশি হয়। সবজি হয় না, তার 3টের সময় মাঠে গিয়ে সবজি ভ্যানে লোড করে চলে গেলে বিক্রি করতে। দত্তপুকুর বলেন, বীরা বলেন, গুমা বলেন, যাই না, বিভিন্ন জায়গায় চলে গেল, যেখানে হোক, দুটো পয়সার জন্য। আল্লাহ দুটো পয়সা মিলালে, হালাল না হারাম, বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। পটল 180 টাকা কেজি হয়ে গেল, ছিল না? গড, বেগুন বলছে 80 টাকা কেজি। বলে বেগুন যার কোনো নাই, সে হয়ে গেল 80 টাকা কেজি। আল্লাহ বরকত দিয়েছে, ঠিক না? আল্লাহ রিজিকে বরকত দিয়েছে। কফি 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 4 টাকা 5 টাকা পিস বিক্রি হয়, 30-40 টাকা পিস বিক্রি হয়েছে। আল্লাহ রিজিকে বরকত দেয়, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদের প্রত্যেকের দয়াময়, দয়া করে হালাল মালে আল্লাহ পাক আরো বরকত দেন। বলুন আমিন। জলে বলা গেল না? পকেটটা একটু উঁচু হয়ে গেল, ছেলেগুলো মাল বিক্রি করে পকেটটা, ওই পকেটে করে টাকা নিয়ে সন্ধ্যার সময় বাজারে বসে চা খায়, আর ওখান থেকে বার করে লটারি কাটে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? কত কষ্টের দুটো পয়সা, বলেন তো, কত কষ্টের দুটো টাকা, বলেন তো। পারলেন এত মেহনতের হালাল ইনকামটা হারামে দিতে পারলেন। আল্লাহকে ভয় লাগে না? আল্লাহকে ভয় লাগে না? আল্লাহকে ভয় এলো না? আহা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ, আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। কাদের? সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আমি আল্লাহ, আমাকে ভয় করো, আর সত্যবাদীদের, আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হতে আল্লাহ বলেছেন। আল্লাহকে ভয় করে। সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন সব কাতার দিয়ে শুয়ে আছেন। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের কাছে গিয়ে শোবো। আমাদের মধ্যে অনেকের একদিন কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। ও পানি হলে এখন এই কবরগুলিতে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে। আমাদের কবর যেদিন ভেঙে ঢুকে যাবে, পানি হলে আমাদের কবরেও পানি জমবে। ভয় হয় না? আল্লাহকে ভয় লাগে না? আল্লাহকে ভয় করে। মরণ কিন্তু আমাদের হবেই হবে, পালাবার রাস্তা নয়। মরণ আমাদের হবেই হবে। কোথায় যাব আমি আপনি? কোন রাস্তা নাই, যেখানেই যাই মরণ হবে।
মৃত্যু আমাদের হবেই হবে। ঠিক না ভুল বলছি বলেন আপনারা? আল্লাহকে ভয় করে। মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলিকে বন্ধ করেন। নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে আমি ভালো হব। নিজেকে জিজ্ঞাসা করতে শেখেন, কার চরিত্র আপনার মধ্যে গেল। আমাদের আদর্শ হবে রাসূলুল্লাহর আদর্শ, বলুন সুবহানাল্লাহ। আমাদের চাল চলন হবে শরীয়তের বিধান, নবী পাকের সুন্নাতের উপরে, বললেন না সুবহানাল্লাহ। এখন আমাদের ছেলেগুলো ভাইগুলো কাফেরদের মতন চলছে, বুকটা ফেটে যায় দেখলে। চুল কেটেছে না, ওর হাতা আছে না মাথা আছে, কি চুল কাটায়, এত নোংরা লাগে দেখতে। ছি ছি, আস্তাগফিরুল্লাহ, এত নোংরা। ভালো ভালো ছেলে ওরকম চুল কাটছে। হাবিব সাহেব মলি সাহেব গুলো কাটা শুরু করেছে। হ্যাঁ, আমি হাকিকত বলছি। হুজুর যদি এখানে বসে নোংরা ভাষা বলে, আপনারা কি শিখবেন? বলেন আপনারা, বলেন। হুজুরটা যদি নোংরা চুল কাটে, নোংরা ড্রেস পরে, সাধারণ লোকগুলো কি শিখবে বলে? আমাকে দেখে তো শিখবে। এটা আমার দিকে তাকা, শিখবে না। এখন কিছু কিছু ছেলে হাবিব সাহেব মলি সাহেব তারাও দিকে ওরকম চুল কাটছে, কিচ্ছু নেই এগুলোতে। সব পুরো মেশিন দিয়ে, পুরো নখ দিয়েও ধরা যাচ্ছে না, চকচক করছে একদম। আর সামনে একটুখানি রেখে দিয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ, মানে নাউযুবিল্লাহ। আমাদের চাল চলন, আমাদের লেবাস, পোশাক, ভাষা, কথাবার্তা, খাওয়া দাওয়া সব হবে রাসূলুল্লাহর তরিকায়। খুশি হবেন কে? দরজা দেবেন কে? মাফ করবেন কে? আল্লাহ। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? জীবন তৈরি করে, নোংরা থেকে নিজেকে সরিয়ে আনতে শেখেন। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहत्तर प्यासों के कहे बंदे बानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहत्तर प्यासों के कहे बंदे बानी। मुक़द्दर में हो कौसर का पीना, मुक़द्दर में हो कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं प्यासा नहीं
मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইয়েরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা শরীয়তের মধ্যে আসে মনটাকে ভালো করে নামাজি হন নামাজি হন নামাজি হন নামাজি হন নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি বলুন সুবহানাল্লাহ নামাজ হলো দ্বীনের খুঁটি আমাদের সমাজে কিছু কিছু বাড়ি দেখবেন একটা কোণ একটু হিলে থাকে তার মানে ওই বাড়ির চারটে কোণের মধ্যে ওই কোণটা হলো কমজোর কথা ঠিক না আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি আমাদের যদি দ্বীনের খুঁটি কমজোর হয় দ্বীনের উপর মজবুত হলাম কি করে আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলে আরেকটু জোরে বলা গেল না যত রকম ইবাদত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত উত্তম হলো নামাজ বলুন আলহামদুলিল্লাহ জোরে বলা গেল না সুবহানাল্লাহ নামাজি হয়ে যা বান্দা বান্দি যখন সিজদায় থাকে ওই সময়টা হলো বান্দা বান্দির সাথে আল্লাহ পাকের সবথেকে নৈকট্য কাছের সময় বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে নেন বলুন আমিন জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন নামাজি হয়ে যা আবার ইদানিং আমাদের সমাজের কিছু কিছু ভাই আছে দেখবেন গরম পড়ে যে মানে বেশি পাওয়া যাবে এইটা একটু গেঞ্জি পরে মসজিদে যায় আমি আপনাদের দুশমন না আগে শোনেন পরে বলবেন এই যে গেঞ্জি পরে যায় সফরে আছে রাস্তায় আছেন মুসাফির হালাত ওটা ভিন্ন জিনিস বাড়ি থেকে মসজিদে আছে এইটুখানি গেঞ্জি পরে ওই ভাইটা যখন রুকুতে যায় রুকু রুকু দেখবেন গেঞ্জির নিচটা চাপে পিঠের কাছে উঠে যায় মিলিয়ে নেবে সত্য না মিথ্যা বলছি আর যে ট্রাউজার বা ট্যাক্সুট বা প্যান্ট পরনে ছিল ওটার কোমরে থাকে না চাপে চিতরে নেমে যায় দেখবে পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা ঠিক বলেছি কাপড় বিহীন পুরো পিছনের অংশটা দেখা যাচ্ছে বলো নাউযুবিল্লাহ বেশ সতর হয়ে গেল ফরজটা তরফ হয়ে গেল কি নোংরা একটা পরিবেশ মসজিদে তৈরি করে ফেললো একটু ভুল হয়ে যায় ওইভাবে মসজিদে যেও না ওইভাবে মসজিদে যেও না একটা জামা পরে যান একটা জামা পরে যান পোশাকটা সুন্দর করে যান একটা করে গোল জামা আপনারা তৈরি করবেন কলার হবে না এই গোল গলা ঘন্টি করবে নেট নিসফুস সাক হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে জুম্মার নামাজে যাচ্ছেন ওয়াক্তিয়ার নামাজ এই গোল জামা পরে যান জলসা মাহফিলে বসেন গোল জামাটা পরে বসে পুরপুরা শরীফে যান আল্লাহ ওয়ালাদের দরবারে হাক্কানি আলেম ওলামা আমাদের সঙ্গে মুলাকাত মুসাফা মুআনাকা করতে যান গোল জামা পরে যান আস্তাগফিরুল্লাহ আমি কিন্তু বলিনি যে ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না বলি নাউযুবিল্লাহটা বলতে পারিও না আল্লাহ নারাজ হয়ে যাবে কেন মিথ্যা বলবো কেন মিথ্যা বলো লোককে কেন মিথ্যা বলে ঝগড়া লাগবো না এটা আমি পারি না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে একটা করে গোল জামা তৈরি করবেন সবাই বলুন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন গোল জামা আজমির শরীফে যাওয়া লোক কেউ আছেন আপনাদের মধ্যে হেঁটে হেঁটে গেলে ফুরফুরিয়া ফুরফুরিয়া ফোন না খেলে তাকে চাদর নাই চলা তো ফুরফুরিয়া যাও যাও বাহার যাকে জিয়ারত করো দেখেই চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মরি সুবহানাল্লাহ বলে তারাকার পাহাড়ে উঠলে তাকে